সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গ্রোয়েন ইনজুরির কারণে অন্তত 2 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। এদিকে মুমিনুল, তাইজুল সহ টেস্ট স্কোয়াডের ক্রিকেটাররা ঢাকা ছেড়েছে। শান্ত ও মুশফিককে মিস করলেও ক্যারিবিয়ান সফরে ভালো কিছুর প্রত্যাশা সাদমান ইসলামের। একের পর এক দুঃসংবাদ। ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ মুশফিকুর রহিমের। পরের দিনই অনিশ্চিত নাজমুল হোসেন শান্তর বাদ পড়া নিশ্চিত। গ্রোয়েন ইনজুরির কারণে শারজা থেকে অ্যান্টিগা না গিয়ে ঢাকায় ফিরতে হচ্ছে বাংলাদেশ অধিনায়ককে। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বা পায়ের গ্রোয়েনে ব্যথা পাওয়া নাজমুল শান্তর পরিস্থিতি 2 সপ্তাহ পর আবারও পর্যবেক্ষণ করবে মেডিকেল কমিটি। ম্যাচ খেলার মতো অবস্থায় ফিরতে বাড়তি 1 সপ্তাহ লাগতে পারে। সেক্ষেত্রে ওয়ানডে সিরিজে খেলার সম্ভাবনা আছে, তবে নাজমুল শান্তর শূন্যতা অনুভব করছে টিম বাংলাদেশ। তা তো অবশ্যই তো মিস করব। ইনশাআল্লাহ আশা করি ও তাড়াতাড়ি কামব্যাক করবে। মুশফিকের না থাকাটাও বড় ক্ষতি। সে ঘাটতি পূরণে বাকিদের আরও দায়িত্বশীল হবার পরামর্শ সাদমান ইসলামের। রেসপন্সিবিলিটি তো সবসময় নিতে হয়, এটা তো খেললে তো অবশ্যই ভালো, সবারই চায় যেন টপ অর্ডার বা মিডল অর্ডার যেই খেলুক ভালো খেলুক। তো এইভাবেই চেষ্টা থাকবে যে আমরা যে টিম আছি ইচ্ছা সবাই ভালো খেলে ভালো রেজাল্ট হবে। মেহেদী মিরাজ, তাওহিদ হৃদয়রা যখন শারজায় আফগানিস্তানের বিপক্ষে লড়ছে, তখন টেস্ট ক্রিকেটারদের গন্তব্য ক্যারিবিয়ান দ্বীপে। সেখানকার কন্ডিশন বরাবরই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং, তবুও ভালো কিছুর প্রত্যাশা সাদমান ইসলামের। চ্যালেঞ্জ তো সব জায়গাতেই ফেস করতে হয়, এটা তো নর্মালি। আপনার এটাকে যদি বেশি না হয় তাহলে তো আর প্রেশারই। চেষ্টা থাকবে ভালো খেলার, ইচ্ছা আছে ইনশাল্লাহ ভালো রেজাল্ট নিয়ে এসে ফিরে। জাকির হাসান, নাহিদ রানা, মেহেদী মিরাজরা দুবাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরবেন। শুক্রবার থেকে শুরু 4 দিনের প্রস্তুতি ম্যাচ। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। ফুটবলের খবর, 2 প্রীতি ম্যাচ খেলতে ঢাকা এসেছে মালদ্বীপ দল। 1 বছর বিরতি দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরছে মালদ্বীপ। শেষবারও খেলেছিল বাংলাদেশের বিপক্ষে। সেবার না পারলেও এবার বাংলাদেশকে হারানোর হুঙ্কার দিয়েছেন দেশটির কোচ আলী সুজেইন। সকালে ঢাকায় নেমে দুপুরে অনুশীলন করেছে প্রথমবার। যে ঢাকায় শেষ ম্যাচ, সেখানেই প্রত্যাবর্তনের মিশন মালদ্বীপ ফুটবলারদের। গত বছরের অক্টোবরে বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে গিয়েছিল দ্বীপ দেশটি। ফিফার ইভেন্ট থেকে বাদ পড়া আর ফুটবল অ্যাসোসিয়েশনের অভ্যন্তরীণ সমস্যায় 1 বছর কোনো ম্যাচ খেলেনি জাতীয় দল। আগামী বছরের মার্চে বাংলাদেশের মতো মালদ্বীপও খেলবে এশিয়ান কাপ বাছাইয়ের 3য় রাউন্ড। তার আগে ফুটবলে ফেরার অপেক্ষা আলী সুজেইনের দলের। আমাদের কিছু সমস্যা আছে, সবাই জানেন। এজন্য আমরা দীর্ঘ বিরতিতে পড়েছি। সম্প্রতি আমাদের দেশের ক্লাব মাজিয়া এফসি আসরে অংশ নিয়েছে, আর আমরা আবার ঢাকার মাঠে নামব। 2 প্রীতি ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে ঢাকা এসেছে মালদ্বীপ। বিশেষ করে নিজেদের দেশে ফুটবল উন্মাদনা জাগিয়ে তোলা দলটির বড় চ্যালেঞ্জ, সাথে সবশেষ ম্যাচ হারের প্রতিশোধ। আমরা খুব বেশি দিন অনুশীলনের সুযোগ পাইনি, তবু 2টি ম্যাচেই জয় চাই। যে পরিস্থিতি কাটিয়ে আমরা মাঠে ফিরছি, এটার জন্য জয়টা খুব বেশি প্রয়োজন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথম কোনো বিদেশি ফুটবল দল এলো ঢাকায়। সকালে পৌঁছে দুপুরে অনুশীলন করেছেন মালদ্বীপ ফুটবলাররা, হাতে আর 1 সেশন। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ঢাকার ফুটবলে দর্শক এখনো আছে। কম্পিটিটিভ ম্যাচ ছাপিয়ে ক্লাবগুলোর প্রীতি ম্যাচেও দর্শক হচ্ছে। সোমবার মোহামেডানের বিপক্ষে প্রাক মৌসুম ম্যাচ দেখতে রহমতগঞ্জের ছোট্ট মাঠে ছিল উপচে পড়া ভিড়। খেলার মান বৃদ্ধি আর ঢাকার মাঠগুলোতে ম্যাচ ফেরানোর দাবি দর্শকদের। পুরনো ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব রহমতগঞ্জ। কংক্রিটের জঞ্জালের নগরীর মাঝে টিকে আছে 1 খণ্ড মাঠ, পাশেই ক্লাবটির ছোট্ট ভবন। এই মুসলিম ফ্রেন্ড সোসাইটির মধ্য দিয়েই টিকে আছে রহমতগঞ্জের ফুটবল ঐতিহ্য। সোমবার রহমতগঞ্জ মোহামেডান প্রীতি ম্যাচ খেলেছে। সেই ম্যাচ দেখতেই দর্শকের ভিড়। একটা সেক্টর অবশ্যই আছে যারা কিনা এখনো দেশি ফুটবল নিয়ে ইন্টারেস্টেড। আজকে যে খেলাটা উপভোগ করছে আমাদের খুব ভালো লাগছে। আমরা চাই আরো ভবিষ্যতে এরকম খেলা হোক। অনেকদিন পরে দেখছি আজকে খেলাটা অনেক ভালো লাগছে আমার কাছে, কেন আমরা ছোট থেকে ফুটবল খেলাইছি। ম্যাচে রহমতগঞ্জবাসী উৎসব করেছে। প্রীতি ম্যাচ হলেও মোহামেডানকে হারিয়েছে 1-0 গোলে। 2 দলের ফুটবলাররা উপভোগ করেছেন খেলা, যার মূলে দর্শক উপস্থিতি। ফুটবল ইজ ইউনিটি, ফুটবল ইজ লাভ, ফুটবল ইজ পিস,
football bring everybody together. Today good game, all fun, all team, all happy. এলাকা টিম হলে হয় কি তারা কিন্তু একটা ভীষণভাবে একটা সাপোর্ট করে, তারা খুব মনে প্রাণে চায় যে তাদের টিমটা রেজাল্ট করুক। মৌসুম বদলেছে, ফুটবলারের পরিবর্তন এসেছে, সম্প্রতি বদলেছে ক্লাব ম্যানেজমেন্ট। নানা সীমাবদ্ধতার পরও এলাকাবাসীর এই ফুটবল প্রেম টিকে থাকতে সাহস যোগায় রহমতগঞ্জকে। আগের যে প্রেক্ষাপট সময় ছিল, এখনকার প্রেক্ষাপট সময় এখন ভিন্ন, তো ভিন্ন মাত্রা যোগ করেই আমরা সব যারা এলাকার স্থানীয় লোকজন আছে, যারা ফুটবলের সাথে জড়িত, ক্লাবের সাথে জড়িত, তাদের সমন্বয় করে আমরা এগিয়ে যাব। দর্শকের উন্মাদনায় টিকে থাকে ফুটবল, হাতছানি দেয় নতুন দিনের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। অন্ধকারে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ, ভারতের সফর না করার ঘোষণায় কঠোর অবস্থান নিতে যাচ্ছে পাকিস্তান। ভারতকে ছাড়াই টুর্নামেন্ট আয়োজনের পথে হাঁটতে চায় পিসিবি, না হলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে। ভারতের কাছে বারবার অসহায় ক্রিকেট বিশ্ব। হাইব্রিড মডেল থেকে অর্থ ভাগাভাগিতে ক্রিকেট মোড়লদের কথাই শেষ কথা। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এবার ভারতকে চ্যালেঞ্জ জানাতে চলেছে পাকিস্তান। দেশটির গণমাধ্যম বলছে সরকারের সাথে আলোচনা করে কঠোর অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। দু একদিনের মধ্যে আইসিসির কাছে চিঠি লিখতে পারে পিসিবি। ভারত কেন খেলতে আসতে চায় না, চাইবে ব্যাখ্যা। আইনি পদক্ষেপ কি হতে পারে তা নিয়েও আইনজীবীদের পরামর্শ নিয়েছে বোর্ড। আইনি ও নৈতিক ভিত্তি দুটোই শক্তিশালী পাকিস্তানের। চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু আইসিসির বরাদ্দ দেওয়া টুর্নামেন্ট, তাই কোনো দল খেলতে না চাইলে তা দেখার দায়িত্বও তাদের। প্রয়োজনে আন্তর্জাতিক ক্রীড়া আদালতেও যেতে পারে পাকিস্তান। আইসিসি ইভেন্টে কোনো দেশের না খেলার উদাহরণও আছে। 96 বিশ্বকাপে নিরাপত্তার অজুহাতে শ্রীলঙ্কা সফর করেনি অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ। 2003 আসরে জিম্বাবুয়ে ও কেনিয়াতে যায়নি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। দুই ঘটনাতেই পয়েন্ট পেয়েছে প্রতিপক্ষ। নৈতিক প্রশ্নেও এগিয়ে পাকিস্তান। বৈরী সম্পর্কের পরও গত বছর ভারতের মাটিতে গিয়ে খেলেছে বিশ্বকাপ। আর সব দল যখন পাকিস্তান সফর করতে পারে, তখন ভারতের নিরাপত্তা শঙ্কাও হালে পানি পাচ্ছে না। যে কোনো মূল্যে নিজেদের মাটিতে এই টুর্নামেন্ট আয়োজন করতে বদ্ধপরিকর পাকিস্তান। একই সাথে ভারতকেও দিতে চায় জবাব। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সব ধরনের ম্যাচ বয়কটের ঘোষণাও আসতে পারে। ক্ষুব্ধ সাবেক ক্রিকেটাররা জাভেদ মিয়াঁদাদ থেকে শুরু করে ইনজামামুল হক, রশিদ লতিফ, মোহাম্মদ হাফিজরা চটেছেন ভারতের উপর। বিপরীতে সিদ্ধান্ত জানিয়ে নীরব ভারত। হয়তো আকাশ চোপড়ার মতোই তাদের আশা, টিম ইন্ডিয়াকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি সম্ভব নয়। ইকরাম হুসাইন, চ্যানেল 24। ডেভিস কাপ টেনিসের এশিয়া অঞ্চলের গ্রুপ 5-এ অংশ নেবে বাংলাদেশ। 18 নভেম্বর বাহরাইনে শুরু হবে টুর্নামেন্ট। সেদিনই ঢাকা ছাড়বে 5 খেলোয়াড় সহ 6 সদস্যের দল। জারিফ আবরার, হানিফ মুন্না, রুস্তম আলী, দিন ইসলাম এবং আলমগীর হোসেন অংশ নেবেন বাংলাদেশের হয়ে। বাংলাদেশ ছাড়াও আরও 14 দেশ এই আসরে অংশ নিচ্ছে। সেরা 2 দেশ জায়গা করে নেবে গ্রুপ 4-এ। 24 নভেম্বর বাহরাইন থেকে দেশে ফিরবে দল। টেনিস ফেডারেশনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাধারণ সম্পাদক আবু সাইদ মোহাম্মদ হায়দার। অনূর্ধ্ব 15 স্কুল হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে সানিডেল, আর বালিকা বিভাগে তাদের হারিয়ে এই শিরোপা জিতেছে ভিকারুন্নেসা নুন স্কুল। হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনালে সানিডেল 20-15 গোলে হারিয়েছে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়কে। তৃতীয় হয়েছে সেন্ট গ্রেগরি। আর নারীদের বিভাগে ভিকারুন্নেসা স্কুল 12-10 গোলে সানিডেলকে হারিয়েছে। দাবার আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ খেলা শেষে পুরস্কার তুলে দেন। এর সঙ্গে শেষ করব কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজন। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।